আসসালামু আলাইকুম। 4x4 রুবিক্স কিউব সলভ করা নিয়ে যারা চিন্তিত তাদের চিন্তাকে একদম দূর করে দিয়ে আজকে আমি চলে এলাম রুবিক্স কিউব সলভ করার সহজ একটি টিউটোরিয়াল নিয়ে 4x রুবিক্স কিউব। সো যারা 3x রুবিক্স কিউব সলভ করতে পারেন তাদের জন্য 4x রুবিক্স কিউব সলভ করা কিন্তু একেবারেই সহজ, কঠিন কিছু না। সো যদি 3x3 রুবিক্স কিউব আপনি সলভ করা না পারেন তাহলে কিন্তু সেটা আপনি শিখে আসতে পারেন। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব আমার একটি ভিডিওর, সেখান থেকে দেখে আসতে পারেন। সো চলুন আজকে 4x রুবিক্স কিউব কীভাবে সলভ করবেন সেই টিউটোরিয়ালের দিকে চলে যাওয়া যাক। সো 4x রুবিক্স কিউব সলভ করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে মানে মূলত যে কাজটি করতে হয় সেটা হচ্ছে এটাকে একটা 3x3 রুবিক্স কিউবে আমরা পরিণত করব। দেন 3x3 রুবিক্স কিউব যেই নিয়মে আমরা সলভ করেছি সেই নিয়মে আমরা এটাকে সলভ করব। ওকে, সো এই জন্য আগে আপনাকে 3x3 রুবিক্স কিউব সলভ করা শিখতে হবে। সো চলুন এখন মেইন বিষয়ে যাওয়া যাক, কীভাবে আমরা 3x রুবিক্স কিউব এটাকে পরিণত করব। সো সেটার প্রথম স্টেপ যেটা হচ্ছে মিডিল পিসগুলোকে একত্র করা। সেটা কি আমি আপনাদেরকে দেখাবো এবং বলে দিব। অর্থাৎ এখানে 4টি মিডিল পিস আছে, এটিকে একটি মিডিল পিসে একটি কালারে পরিণত করতে হবে, অর্থাৎ এটি তখন হয়ে যাবে একটি মিডিল পিস। অর্থাৎ আমি সেটা করিনি, দেখেন। সো এখানে 3টি পিস হয়ে গেছে। আরেকটি আমাদেরকে মিডিল থেকে একটি সাদা কালারের পিস খুঁজতে হবে, দেখতে পাচ্ছেন এই পাশে আছে। সো এখন এই পিসটাকে আমরা এটার সাথে কিভাবে অ্যাডজাস্ট করব। সো দেখেন আমাদেরকে প্রথমে এল কেস বানাতে হবে, এরকম একটি এল কেস। যদি এটা যেভাবে থাকুক, এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, আপনি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এল কেস বানাবেন। দেন এই যে নিচের যে এই পাশের যে পিসটি থাকবে মিডিল পিস, সেটাকে এই পজিশনে নেবেন, অর্থাৎ আপনার বাম সাইডে নিচে এই পজিশনে নেবেন। উপরে এল বানিয়েছি, নিচে এই পজিশনে নিয়েছি। দেন আপনি কি করবেন দেখেন, একদম সিম্পল, এটাকে নিচে দিয়ে দিবেন, দেন এভাবে, দেন উপরে। ওকে, সো আমাদের প্রথম যে মিডিল পিস এটা কিন্তু সলভ হয়ে গেছে। সো এখন আমরা কি করব দেখেন, এই রুবিক্স কিউবের মিডিল পিসটি দেখেন এখানে সাদা আছে, তার মানে বিপরীত পাশে অবশ্যই হলুদ থাকবে। সো আমরা বিপরীত পাশে হলুদটা কিন্তু এখন তৈরি করে নিব। সো এখানে সাদা আছে, আমরা বিপরীত পাশে হলুদটা তৈরি করে নিই। সো হলুদ তৈরি করার জন্য একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা যে আপনি সলভ করেছেন এটা যেন কোনোভাবে নষ্ট না হয়। সো এটা আপনারা সলভ করতে করতেই শিখতে পারবেন, কঠিন কোনো কাজ নয়। সো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে একটি পিস অ্যাডজাস্ট করি। একটি পিস এখানে অ্যাডজাস্ট করলাম, সেমভাবে এখন এল কেস তৈরি করলাম। এল কেস নিচে একটি পিস আছে, এটা আমরা উপরে দিয়ে দিব। এখানেও কিন্তু এটা হয়ে গেছে। সো এখানে সাদা আছে, এখানে হলুদ হয়ে গেল। কত সুন্দর করে আমরা এই দুটো কাজ করে ফেলেছি। দেন এখন আমরা এই রুবিক্স কিউবের দিকে একটু খেয়াল করি যে সাদা আর হলুদ ঠিক আছে, এখানে যেইভাবে পজিশন করা আছে সেইভাবে কিন্তু আপনাকে এখানে মিডল পিসগুলো করতে হবে। সো দেখেন আমি যদি সাদাটাকে উপরে রাখি, অর্থাৎ এভাবে রাখি, দেন আমি যদি এখানে নিচে যদি একটি পিস এখানে ধরেন কমলাটা আমি সেট করলাম, তাহলে কমলার রাইটে অবশ্যই আমাকে সবুজটাই করতে হবে। আর সবুজের বিপরীতে অবশ্যই নীল থাকে এবং কমলার বিপরীতে লাল থাকে, এটা আমরা জানি। বিপরীতটা ঠিক থাকবে, কিন্তু এই দুটো যে পাশাপাশি যে ব্যাপারটা এটা কিন্তু এলোমেলো করা যাবে না। সো এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঘাবড়ানোর কিছু নেই। সো আমরা এই দুটো পিস দুই সাইডে রেখে মিডিলে সুবিধা মতো প্রথমে যে কোনো একটি পিস সলভ করে নেব। সো আমরা এখানে প্রথমে এই পিসটি করি। এখানে সবুজ দেখতে পাচ্ছি, একটি এল কেস বানিয়ে নিলাম, এল কেস, এবং একটি পিস এখানে আছে। সো দেখতে পাচ্ছেন এই এল কেসের কেসগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে। সো মিডিল পিস বানানোর ক্ষেত্রে এটা খুবই কাজে লেগে থাকে। তো আমরা সবুজ বানিয়ে নিয়েছি। এখন দেখেন সাদাটাকে যদি আমরা উপরে রাখি, সো আমরা প্রথমে সবুজ তৈরি করেছি। এই যে দেখেন সাদার এখানে সবুজ আছে। সো সবুজের ডানে অলওয়েজ রেড থাকবে এবং বামে অরেঞ্জ থাকবে। ডানে কিন্তু অরেঞ্জ দেওয়া যাবে না, বিপরীতে তো ব্লু থাকবে, এটা আপনারা সবাই জানেন। সো ডানে অবশ্যই রেড তৈরি করতে হবে এবং বামে অরেঞ্জ তৈরি করতে হবে। সো যে কোনো একটা আমরা করে নিই। সো বামে আমরা অরেঞ্জটা আগে তৈরি করে নেওয়ার চেষ্টা করব। বামে অরেঞ্জ তৈরি করে নেওয়ার জন্য এখন আমরা কি করতে পারি দেখেন, একটি পিস সলভ, এটা যেন নষ্ট না হয় সেটা মাথায় রাখতে হবে। অ্যান্ড দেন আমাদের এই যে পিসটি, এখানে দুটো পিস আছে। সো আমরা এটাকে এভাবে করি, এটাকে এই পাশে সরিয়ে দিলাম, দেন উপরে এই পাশে সরিয়ে দিলাম, দেন উপরে তুলে দিলাম। সো আমরা যদি এই পিসটি এখানে আছে, আমি এটাকে এক দফা এভাবে দিয়ে এটা এই সাইডে দিয়ে দিলাম, যাতে আমরা এই পিসটিকে এক দফা এখানে আনতে পারি। ওকে, খুব সহজে কিন্তু আমরা এটা করে ফেলেছি। সো এখন যে কাজটি করতে হবে, আরেক দফা উপরে নিয়ে যাই,
তারপরে একটি পিস এখানে নিয়ে আসলাম, এভাবে কিন্তু একটি পিস নিয়ে আসলাম অ্যান্ড দেন কিন্তু এল কেসটা চলে এসছে। আমরা এটাকে সলভ করি। সো এখন সবুজের পাশে কিন্তু কমলাটা সেট হয়ে গেছে অ্যান্ড এখন আপনারা সবাই জানেন যে সবুজের বিপরীতে থাকে ব্লু এবং কমলার বিপরীতে থাকে রেড। সো এই জায়গায় আমাদের রেড সলিউশন করতে হবে। সো রেড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পিস আছে, সমস্যা না, আমরা আগে 3টি বানাবো, দেন এল কেস বানিয়ে আমরা সেটাকে সলভ করব। সো এভাবে করি, এখানে করতে হবে, সরি সো এল কেস কিন্তু আমরা বানিয়ে ফেলেছি। এখন আমরা এটাকে জাস্ট সলভ করব এল কেসের মতো করে। সো এল কেস এখানে ডট দেন জাস্ট সলভড। সো দেখতে পাচ্ছেন সবগুলো পিস কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। আমরা দেখিনি যে আমাদের মিডল পিস ঠিক করাগুলো ঠিক আছে কিনা। এখানে হোয়াইট, সো হোয়াইটের নিচে তো অবশ্যই ইয়েলো আছে অ্যান্ড দেন আমরা দেখি ব্লু আছে, ব্লুয়ের সাইডে কমলা অরেঞ্জ আছে, দেন এই সাইডে গ্রিন আছে, দেন এই সাইডে রেড আছে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে সলভ করে ফেলেছি। এখন আমাদের যে কাজগুলো করতে হবে, এই পিসগুলো সলভ করতে হবে। কীভাবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং ডিটেলসে বলবো, এমনি বললে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সো দেখিয়ে দিই এবং ডিটেলসে বলি। সো প্রথম যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাই। একটি সূত্র কিন্তু আপনাদেরকে শিখতে হবে। সো একটি সূত্র আপনাদেরকে শিখতে হবে, সেই সূত্রটা কি আমি আপনাদের প্রয়োগ করে দেখাই। সো এখন আমরা মিডিল পিসগুলো সেট করেছি। এখন যদি আপনি মিডিল পিসগুলো বাদে এভাবে 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 যেভাবে খুশি মুভ করেন না কেন, এটা কিন্তু এলোমেলো হবে না। যদি এভাবে মুভ করেন তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। সো মিডিল পিস ঠিক করার ক্ষেত্রে আমাদেরকে একটি কাজ করতে হবে, এই যে কর্নারের যে মিডিল পিস। সো এখন আমরা কি করব, সেম কালারের দুটো পিস পাশাপাশি নিয়ে আসবো। অর্থাৎ দেখেন এখানে কিন্তু যে কোনো দুটো কালার হতে পারে, যে কোনো দুটো কালার। এখানে কিন্তু আছে ইয়েলো এবং ব্লু। সো ইয়েলো এবং ব্লুয়ের যে পিস সেটা কিন্তু এই সাইডে চলে আসছে আমাদের। সেটা যদি না থাকে, ধরেন এভাবে উপরেও থাকতে পারে, আমি সেটাকে এই সাইডে নিয়ে আসবো এবং সেটাকে এই যে এই দুই লেয়ারের মধ্যে নিচের যে দুই লেয়ার এইখানে আমরা পজিশনটা করব। ওকে, দেন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র? একটা স্লেজ হ্যামার আছে একটা সূত্র, সেটা আমরা অ্যাপ্লাই করব। আর প্রাইম ফ্রন্ট, আর ফ্রন্ট প্রাইম, দেন আর ইউ প্রাইম, আর প্রাইম। সো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে পিসটা এর ঠিক বিপরীত পাশে উপরের এই জায়গাটাতে এটা কিন্তু সেট হয়ে গেল, এভাবে সেট হয়ে যাবে। অর্থাৎ সামনের দুটো কালার বিপরীত হয়ে যাবে। সো প্রথমে এক ছিল, এখানে এই সূত্রটা দেওয়ার পর এরকম একটি পজিশন হয়ে যাবে। যদি আপনার আগে থেকে এরকম একটি পজিশন থাকে, অর্থাৎ এই পিসটি এই লেয়ারের এখানে না থাকে, ঠিক উপরে থাকবে এবং কালার সামনের কালার দুটো ভিন্ন থাকবে, এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনারা ওই সূত্র অ্যাপ্লাই না করে এটাকে সলভ করে ফেলতে পারবেন। সো এখন কিভাবে সলভ করবেন সেটা আমরা দেখি। সো এখন একদম সিম্পল, এটাকে আমরা এই সাইডে দিয়ে দিলে এটা পেয়ার হয়ে গেল। জাস্ট পেয়ারটা উপরে দিয়ে দিব অ্যান্ড দেন যে কোনো একটা পিসের সাথে আমরা এটাকে এক্সচেঞ্জ করে নিব। এক্সচেঞ্জ মিনস এটাকে আমি এই পাশে সরিয়ে দিই অথবা আমি এই পাশে সরিয়ে দিতে পারি। এটা কিন্তু একটা আনসলভড পিস, সো এটাকে আমরা নিচে দিয়ে দেন এই যে আমরা এটা যে এলোমেলো করেছিলাম মিডিল পিস, সেটাকে পজিশন করে দিব। মিডিল পিস কিন্তু নড়চড় করা যাবে না। সো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার দেখিয়ে দিচ্ছি। সো একটি কিন্তু আগে থেকে সলভ হয়ে আছে, দুটো হয়েছে। দেন আমরা এভাবে কিন্তু এখানে টোটাল 12টা কিন্তু পেয়ার করতে হবে। সো এভাবে আমরা সবগুলো একে একে করে নিব। সো দেখতে থাকুন, যদি আপনারা দেখেন তাহলে কিন্তু হয়ে যাবে। সো সেম কালারের পিস আমরা সিলেক্ট করলাম, পাশাপাশি আছে, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে সেটাকে উপরে নিয়ে যাব। আর প্রাইম ফ্রন্ট প্রাইম, আর ফ্রন্ট, সরি ওটা ফ্রন্ট ছিল, এটা ফ্রন্ট প্রাইম, আর ইউ প্রাইম, আর প্রাইম। সো এরকম হয়ে গেছে। দেন আমরা পিসটা পেয়ার করব। দেন একটা ব্যাড পিসের সাথে আমরা এক্সচেঞ্জ করে নিব। ব্যাড পিস মানে যেটা মিলেনি। সো 3টা কিন্তু মিলে গিয়েছে। সো যেহেতু 3টা মিলে গেছে, এটাকে আমরা নিচে দিয়ে দিলাম। একটি পিস আমরা বাদ রাখলাম। কেন রাখলাম এটা আমার ইচ্ছা, আপনি চাইলে 4টা পিস মিলকেও করতে পারেন। সো যেভাবে খুশি আপনি সেভাবে পিসগুলো খুঁজে বের করে করে এটাকে সলভ করবেন। সো আমি আরও 2-3টা পিস নিজে থেকে সলভ করে দিচ্ছি স্কিপ করে, যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয়। সো ভিউয়ার্স, ফাইনালি আমরা কিন্তু 10টা পেয়ার কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি, 10টা। সো এই দুটো কিন্তু আনসলভড আছে। সো 10টা পর্যন্ত আপনারা যেভাবে খুশি সেভাবে ইজিলি করতে পারেন। বাস লাস্ট দুটোর ক্ষেত্রে যদি আপনারা করতে যান, দেখেন কোনো সাইডেই কিন্তু
ব্যাড পিস নেই, অর্থাৎ আনসলভড কোনো পেয়ার কিন্তু নেই। সো এটার সাথে আপনারা যদি এক্সচেঞ্জ করেন এটাকে সলভ করতে গিয়ে, তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে যে কোনো একটা। সো লাস্ট দুটো যখন পিস থাকবে সেটা আপনারা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো যে কাজটা করতে হবে যে প্রথমে আগে দেখে নেবেন যে এই যে সামনের দুটো যে কালার, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই দুটো ম্যাচ আছে কি না। এই দুটো কিন্তু ম্যাচ আছে এবং এই দুটো কালারও কিন্তু ম্যাচ আছে। সো এরকম যদি না থাকে, সো ওই স্ল্যাচ হ্যামারের ওই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে নিব, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। যেহেতু আগে থেকে আছে সেহেতু আমরা সূত্র আর অ্যাপ্লাই করছি না। দেন আমরা যে কাজটি করব, এটাকে মিডিল পিসটাকে এক দফা এই সাইডে দিয়ে দিব। দেওয়ার পর ওই সূত্রটা, আগের সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আর প্রাইম ফ্রন্ট, আর ফ্রন্ট প্রাইম, আর ইউ আর প্রাইম দিয়ে এটাকে আগের পজিশন নিব। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কিন্তু কানেক্টেড পেয়ার্স হয়ে গেছে। ওয়াও, কত আমরা ইজিলি কিন্তু এটাকে সলভ করে ফেললাম। সো এখন জাস্ট আর কিছু না, ভিডিও 10 মিনিট হয়ে গেছে। সো 10 মিনিটে পর্যন্ত কিন্তু টিউটোরিয়াল শেষ। কিন্তু ভাই কী বলছেন, এটা এখনও তো এটা সলভই হলো না, তাই না? সো এখন আমাদের দেখেন ভাই, এটা কিন্তু টোটাল একটা 3x3 রুবিক্স কিউবে পরিণত হয়ে গিয়েছে। সো আমি কিন্তু এই ভিডিওতে 3x3 রুবিক্স কিউবের কোনো টিউটোরিয়াল দিতে পারবো না, তাহলে কিন্তু ভিডিওটা একদম মানে বুঝতেই পারছেন জগা খিচুড়ি হয়ে যাবে। সো 3x3 রুবিক্স কিউব যদি সলভ করা শিখে না থাকেন, বিগিনার মেথড হলেও চলবে, সিফপ মেথড হলেও চলবে, আপনি যে মেথডে সলভ করেন সেই মেথডে আপনি এটাকে সলভ করবেন। সো চলুন এটাকে আমরা সেই মেথড, সিফপ মেথড দিয়েই লাইক আমরা এটাকে সলভ করে ফেলি। সো যদি আপনি এটাকে 3x3 রুবিক্স কিউব সলভ করা শিখে না থাকেন, তাহলে কিন্তু লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে শিখে আসবেন। অ্যান্ড দেন আমরা এটাকে সলভ করি। এটা আমরা কীভাবে সলভ করছি দেখেন, এখানে মিডিল পিসটা হচ্ছে রুবিক্স কিউবের 3x3 রুবিক্স কিউবের একটি পিস, এটা একটি পিস, এটা একটি পিস, এটা একটি পিস, মানে এভাবে একটি এবং এই কর্নার পিসগুলো একটি পিস, এভাবেই কিন্তু এটা 3x3 রুবিক্স কিউব হয়েছে। সো এটাকে আমরা এখন ইজিলি সলভ করে ফেলি। সো পেয়ার করে ফেললাম। এখন আমরা জাস্ট F12 কেসের মতো করে সবগুলো সলভ করে ফেলি। এই যে এখানে আছে এটা, সো F12 কেসের মতো এটাকে আমরা যদি সলভ করি সবগুলো, এটাকে আমরা ইজিলি সলভ করে ফেলি। এটাও সলভ হয়ে গেল। অ্যান্ড দেন আমরা কি করব, সবগুলো জাস্ট আপনি ইজিলি সলভ করে ফেলবেন। সো মেইনলি যে ব্যাপারটা সেটা হচ্ছে OLL এবং PLL এর ক্ষেত্রে করতে হয়। তো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ, আপনারা একটু ধৈর্য ধরুন। সো এটা একটি বিগিনার মেথডের কেস চলে এসছে। সো এখন যে কাজটা সেম দেখুন, প্রথমে F12 হয়ে গেছে। দেন আমরা এখানে একটি 3x3 রুবিক্স কিউবের মতো OLL সলভ করব সিফপ মেথডের। সো OLL সলভ হয়ে গেছে। সো যদি 2 স্টেপ OLL পারেন, তো এরকম একটি কেস থাকলে কি করতে হয় সেটা আপনি অবশ্যই জানেন। সো এইভাবে আমরা সলভ করব। সো লাস্ট যে কেসটি চলে এসছে, এখানে একটি হেডলাইট আছে। সো আমরা আরও হেডলাইট তৈরি করে নিই। সো আমরা এই হেডলাইটটাও তৈরি করে নিয়েছি। এখন জাস্ট সূত্র দিয়ে আমরা লাস্টের কর্নারগুলো সলভ করে ফেলবো। সো ফাইনালি আমাদের 4x4 রুবিক্স কিউব সলভড। সো আমরা কিন্তু খুব সহজেই রুবিক্স কিউবটা সলভ করে ফেলেছি। সো আমি আপনাদেরকে লাস্টে জাস্ট একটু দুটো সূত্র দিয়ে আপনাদেরকে একটু জাস্ট দেখাতে চাই, সে একটু দেখে যান। সো OLL এবং PLL এর ক্ষেত্রে এরকম কেস ছাড়া অনেক কেস থাকতে পারে। সো সেই দুটো সূত্র আমি আপনাদের নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো আজকের ভিডিওটা যাতে লং না হয় তাই এই পর্যন্ত রাখছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সো নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন।